ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম তারেক। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। একটু দেরি হয়ে গেল, আমি একটু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, একটা জায়গায় গিয়েছিলাম। তো আমরা এখনই ক্লাসটা শুরু করে দেই, যেহেতু দেরি হয়েছে। বাকিরা হয়তো অনেকে ওয়েট করে আসলে চলে গেছে। আজকে একটু দেরি হওয়ার কথা ছিল দেখি 12:37-এ দিয়েছি, বাট 37 থেকে আসলে এখন আর একটু আরো 10 মিনিট প্রায় দেরি হয়ে গেছে। সো আমরা ক্লাসটা স্টার্ট করি, এবং গতদিন আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম আজকে সেখান থেকে স্টার্ট করি। যে আমরা ট্রান্সফরমেশন একটা স্পেশাল শিট করছিলাম, এবং আমি বলেছিলাম যে এই স্পেশাল শিটটা করলে আপনাদের মোটামুটি ট্রান্সফরমেশন আর তেমন কোনো খুব একটা সমস্যা থাকবে না। সো সেখানকে আমরা মনে হয় 2টা আইটেম করেছিলাম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এবং আরেকটা আইটেম করেছিলাম যে ইম্পারেটিভ, তাই না? সো আমরা আজকে বাকি 2টা আইটেম স্টার্ট করে দেব। সো বাকি 2টা নিয়ে আমরা শুরু করব, বা বাকি যেগুলো আছে আমরা করে ফেলবো, করে ফেললেই আমাদের শেষ। এবং এখানে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে মোটামুটি আপনারা ট্রান্সফরমেশন নিয়ে কিছুটা আগামী এক্সামে কিছুটা নিশ্চিত থাকতে পারেন। যদিও এই রুলস গুলা কি আর একটু মডিফাই করে আমি আপনাদেরকে দেখাবো। মানে রুলস এটাই থাকবে, হয়তো দেখতে একটু অন্যরকম হতে পারে। ওকে, সো আমার মনে হয় যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমি এই জিনিসটাকে আপনাদের জন্য একটু ইজি এবং বড় করে দিই, তাহলে আপনারা আরেকটু ভালো দেখতে পাবেন। ঠিক আছে? সো আমরা আজকে মোটামুটি 2টা বা 3টা আইটেম সলভ করব, এবং সলভ হলে আমাদের মনে হয় যে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ। ঠিক আছে, আমরা আজকে ইন্ট্রোগেটিভটা আগে স্টার্ট করি। ইন্ট্রোগেটিভ এখানে আছে 11টা। সো ইন্ট্রোগেটিভ আর ইম্পারেটিভ তো আমরা পড়েছি। সো ইন্ট্রোগেটিভ এর সাথে আমি আপনাদেরকে দিতে চাই হচ্ছে এক্সক্লেমেটরি। ঠিক আছে? সো আমি এক্সক্লেমেটরিটাকে সামনে নিয়ে আসি। ওকে, আচ্ছা, আমি আশা করছি যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? তাহলে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনারা এখানকার 11টা আর এখানকার 7টা, মোট হচ্ছে 18টা। এই 18টা আপনারা এখন সলভ করবেন। 18টা সলভ করার জন্য আপনাদের মনে হয় বেশিক্ষণ লাগার কথা না। সো আমি আপনাদেরকে 18টা সলভ করার জন্য 15 মিনিট সময় দেওয়া যেতে পারে। যদি আপনাদের 15 মিনিট আগে যদি কারো লেখা শেষ হয়ে যায়, সে রিজেন দিবেন। ঠিক আছে? সো আপনাদের 15 মিনিট সময় আমরা শুরু করছি এখন। আচ্ছা 14 মিনিট দেই। এখন 12:56 বাজে আমার ঘড়িতে। তাহলে 1:10-এ আপনাদের লেখা শেষ হবে। ঠিক আছে? 14 মিনিট। ওকে? সো আপনারা 14 মিনিটের মধ্যে লেখা শেষ করেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন। তাহলে আমি আপনাদেরকে উত্তর দেব। তাহলে 14 মিনিটের মধ্যে আপনারা লেখা শেষ করেন, দেন আমরা এটা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের 14 মিনিট টাইম শুরু হলো।
ওকে, আপনাদের কি লেখা হয়েছে না কারো বাকি আছে এখনো? কারো যদি বাকি থাকে বলেন, যে আমাদের লেখা যদি কারো বাকি থাকে তাহলে বলেন। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের কারো লেখা বাকি নাই। সো গুড জব, আপনাদের লেখা শেষ। তাহলে দেখেন, আসেন আমরা এবার মিলানো শুরু করি। সো ইন্টারোগেটিভ মানেই হচ্ছে আমাদের অক্সিলিয়ারি সামনে আসবে, নট না থাকলে নট হবে। তাহলে প্রথমটার অ্যান্সার হবে ইজন্ট হি দ্য বেস্ট বয়। ওকে, এরপরে ইন্টারোগেটিভের রুলসে আমরা একটা জানি যে নো সমান সমান আমরা লিখি হচ্ছে এনি অথবা ডাব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে আছে হচ্ছে নো বডি। তাহলে নো বডি থাকলে আমরা কি লিখবো? ইজ এনিবডি হিয়ার। যেহেতু নো মানেই নট, তাহলে নট দিব না। ঠিক আছে, ইজ এনিবডি হিয়ার, এই একই লাইনটাকে আপনি লিখতে পারেন হু ইজ হিয়ার। কারণ এখানে যেহেতু নোবডি আছে, তাহলে নোবডি দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন বোঝাবে কাকে? হুকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হু ইজ হিয়ার। এরপরে বলেছে নাথিং ক্যান চেঞ্জ দিস। তাহলে একই রকম রুলসে আমরা লিখবো হচ্ছে ক্যান এনিথিং চেঞ্জ দিস, অথবা আপনি চাইলে সরাসরি লিখতে পারেন হোয়াট ক্যান চেঞ্জ দিস। একটা কথা খেয়াল রাখবেন, যদি প্রশ্নবোধক চিহ্ন আপনি দিতে ভুল করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা সম্পূর্ণ কাটা। এবার দেখেন এখানে 4 নম্বরে যেটা বলেছে, 4 নম্বরে বলেছে যে ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট নেম। তাহলে দেখেন এখানে নাথিং আছে, তাই না? তাহলে নাথিং থাকলে আমরা কি লিখি? নাথিং থাকলে আমরা এনিথিং অথবা ডাব্লিউএইচ কোশ্চেন দেই। এনিথিং দিলে নাথিং এর জায়গায় দিব, আর ডাব্লিউএইচ কোশ্চেন দিলে সামনে দিব। তাহলে আমরা লিখতে পারি ইজ ফ্রেন্ডশিপ এনিথিং বাট আ নেম। নেম বানাতে ভুল হয়েছে। অথবা আমরা লিখতে পারি যে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট আ নেম। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবেন। নেম বানানোটা আবারও ভুল হয়েছে। ওকে, তারপর 5 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু লিভ। তাহলে এভরিবডি রুলসটা যেটা, সেটা হচ্ছে এভরিবডি থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে এভরি রুলসটা আপনারা দুই ভাবে করতে পারেন। তারপরে এক রুলসে যদি করতে চান তাহলে আমরা এভরির বদলে দিব দেয়ার ইজ এনি। এরপরে এভরির সাথে যা থাকবে সেটা লিখবো। তারপরে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে অক্সিলারির সাথে নট যুক্ত করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এভরি রুলস। ঠিক আছে, যে আমরা এভরির বদলে এই যে এভরির বদলে আমরা লিখবো ইজ দেয়ার এনি। ঠিক আছে, এরপর এভরির সাথে যা থাকে তাই লিখে দিব এবং তারপরে আমরা এই জিনিসটা অ্যাড করব। তাহলে এভরির বদলে আমরা লিখলাম ইজ দেয়ার এনি বডি। এরপরে যেহেতু এনিবডি হচ্ছে মানুষ, তাহলে দিলাম হু। অক্সিলারি যেহেতু নাই, তাহলে আমরা দিব ডাজন্ট, হু ডাজন্ট ওয়ান্ট টু লিভ। সো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। সো এনিবডি একটা ওয়ার্ড, সো এটা এখানে চলে আসবে। আচ্ছা, 6 নাম্বারটা আমাদের একই রুলস, এভরি রুলস। তাহলে আমরা লিখবো হচ্ছে ইজ দেয়ার এনি ম্যান হু। এখন দেখেন এখানে যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন হু, তারপর বলছে যে স্যাক্রিফাইস, তার মানে পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্মে থাকলে এটা কি হয়ে যাবে? ডিড নট। ঠিক আছে, তবে এখানে সবাই একটা ভুল করে, সেই ভুলটা হচ্ছে এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে, সো এখানে এটা ইজ দেয়ার হবে না, এখানে এটা হবে হচ্ছে ওয়াজ দেয়ার। তাহলে হু ডিডন্ট স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস দিয়ে আপনি এই যে পুরো যে লাইনটা আছে এই লাইনটা আমরা হুবহু বসাই দেব। ভাইয়া, জি, 5 নম্বরে শুধু হু ডাজন্ট ওয়ান্ট টু লিভ এটা দিলে হবে না? এটা এভরিবডি থাকলে শুধু এটুক দিলে হবে। তবে আমরা কি যদি একই রুলসে আপনি চিন্তা করতে চান তাহলে ইজ দেয়ার এনিবডি দিয়ে লিখলেও হবে। কারণ এভরির সাথে বডি বা ওয়ান থাকলে আমরা আসলে ইজ দেয়ার শুধু ডাইরেক্ট হু দিয়ে লিখে দিতে পারি। কিন্তু এভরির সাথে কোনো নাউন থাকলে তখন আমাকে ইজ দেয়ার এনি এটা দিতেই হয়। এখন প্রোনাউন থাকলে বা বডি থাকলেও যে দিতে পারবেন না তা না, চাইলে দিতে পারবেন। সো এটা আপনাদের ইচ্ছা, সমস্যা নাই। ও হু ডাজন্ট শুধু ওইটুক দিলেও চলবে। ভাইয়া 2 নম্বরে যে ভাইয়া নো ওয়ান ইজ হিয়ার, এটাকে ইজ দেয়ার এনিবডি হু ইজ হিয়ার এটা দিলে হবে? না না, এটা নো নো এর রুলসে ইজ দেয়ার এনি দেওয়া যাবে না। সেটা শুধু এভরি রুলসে আমরা ইজ দেয়ার এনিটা ইউজ করব। নো এর রুলসে আমরা সরাসরি নো এর বদলে এনি ইউজ করব। ওকে, এরপরে হচ্ছে 7 নাম্বার। তাহলে 7 নাম্বার আমরা বলছি যে জি 6 নাম্বারটা যদি আমি ডিডন্ট এভরি ম্যান স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর দ্য ভুল কজ অফ হবে, মাদার।
ভুল হবে, কেন কারণ ভাই? এভরি থাকলে আমাকে এই রুলসটা ব্যবহার করতেই হবে, ইজ দেয়ার এনি। ঠিক আছে, তা আর যদি আমরা না করি তাহলে আমরা তো সব রুলসই এইভাবে করে ফেলতে পারবো, সামনে অক্সিলারি নিয়ে নট না থাকলে নট ইউজ করে ফেলতে পারবো। সো এভরি থাকলে অ্যাকচুয়ালি আমাদেরকে ওয়াজ দেয়ার এনি রুলসে বা ইজ দেয়ার এনি রুলসে চলে যেতে হবে। এনি আদার কোশ্চেন? ওকে, 7 নম্বরে বলছে যে নান ইজ নান আন্ডার দ্য সান, তাহলে আমরা লিখতে পারি ইজ এনিওয়ান। এখন আপনি যদি লেখেন ইজ এনিওয়ান এনিওয়ান, তাই না, তাহলে শুনতে কেমন শোনায়, রাইট? সো এই জন্য নানের বদলে আমরা এনি ইউজ করি, হুও ইউজ করি। তাহলে আমরা একটা হু ইউজ করি এবং পরেরটা এনি ইউজ করি, তাহলে হু ইজ এনিওয়ান আন্ডার দ্য সান। তাহলে দেখেন এখন শুনতে ভালো শোনায়। ওকে, এরপর দেখেন ইট ইজ নো ইউজ অফ মেকিং দিস। ইট ইজ নো ইউজ কথাটা যদি থাকে, এই কথাটার বদলে সম্পূর্ণরূপে লিখে দিতে হয় হচ্ছে ওয়াই। মনে থাকবে, ইট ইজ নো ইউজ থাকলে আমরা কি লিখবো, ওয়াই। সো আপনারা লিখবেন ওয়াই মেকিং দিস। অথবা ইট ইজ নো কে আপনি চাইলে উল্টাই লিখতে পারেন, যে ইজ লিখলাম, ইট লিখলাম, তারপর নো এর উল্টা কি বলছিলাম, এনি। তাহলে ইজ ইট এনি ইউজ। এখানে একটা কথা মনে রাখবেন, যদি ইট ইজ নো ইউজ এই কথাটাকে যদি আপনি চেঞ্জ করেন এইভাবে, তখন এই ইটটা দেয়ার হয়ে যায়। অর্থাৎ ইট ইজ নো ইউজটা চেঞ্জ করলে হবে ইজ দেয়ার এনি ইউজ অফ মেকিং দিস, বা ইউজ মেকিং দিস, একই কথা। অফ দিলেও চলবে, না দিলেও চলবে, এখানে অফ থাকলে অফ দিবেন, অফ না থাকলে দিবেন না। আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? অথবা ইট ইজ নো ইউজ, জি বলেন। দেয়ার দিলাম কেন? ইট ইজ নো ইউজের ক্ষেত্রে শব্দের অর্থ হচ্ছে এটা কোনো ব্যবহার নাই, মানে এটা বানানোর কোনো দরকার নাই, কথাটা এরকম। সো যখন আপনি চেঞ্জ করবেন তখন আমরা আসলে বলি যে এইখানে এটা বানানোর কি কোনো দরকার আছে, এই কারণে এই যে যে ইটটা আছে, এই ইটটা যখন ইন্টারোগেটিভে আসে তখন দেয়ার হয়ে যায়। কারণ আমরা যখন ইন্টারোগেটিভে বলি তখন এই একই কথাকে আমরা বলি যে এটাকে বানানোর কি দরকার, তাই না? ইট ইজ নো ইউজ মেকিং দিস মানে এটার কোনো দরকার নাই বানানোর। তার মানে যখন আপনি ইন্টারোগেটিভ বলেন তখন বলা হয় আসলে যে এখানে এটার কোনো দরকার আছে বা এখানে কোনো দরকার আছে। সো এই যে এখানে বুঝায়, এই কারণে এই ইটটা সবসময়, ইট ইজ নো ইউজ থাকলে ইটটা সবসময় দেয়া হয়ে যায়। বুঝতে পেরেছেন? কারণ বাংলা কথার অনুসারে। ভাই হোয়াই এর এটা আবার একটু বলে। কোনটা? হোয়াই। ইট ইজ নো ইউজ অফ, ইউজ কথাটা থাকলে এটার পরবর্তীতে সরাসরি আমরা হোয়াই দিয়ে দিব। ইট ইজ নো ইউজ মেকিং দিস, এটা বানানোর কোনো দরকার নাই, তার মানে হচ্ছে হোয়াই মেকিং দিস, এটা কেন বানায়, কথা একই। সো ইট ইজ নো ইউজ থাকলে আমরা সরাসরি এই পুরোটার বদলে হোয়াই লিখে দিতে পারবো। ঠিক আছে, এখন ধরেন দেওয়া আছে দেয়ার ইজ নো ইউজ অফ, তাহলে দেয়ার ইজ নো ইউজ অফ তো সমস্যা নেই, আপনি লিখবেন ইজ দেয়ার এনি ইউজ অফ, কোনো সমস্যা নেই। অর্থাৎ ইট থাকলেও এটা দেয়ার হয়ে যায়, দেয়ার থাকলে তো দেয়ার হবেই। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন 10 নাম্বারটা। 10 নাম্বারটা বলছে ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার এই কথাটা থাকলে এটার বদলে আমরা সরাসরি ইন্টারোগেটিভ লিখে দেই হোয়াট দো। মনে থাকবে, আমরা সরাসরি লিখবো হোয়াট দো। বাকি যেটা আছে এটা আমরা হুবহু বসায় ফেলবো, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তবে অবশ্যই কোশ্চেন মার্ক দেওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা কোশ্চেন মার্ক দিতে ভুলে যাই তাহলে আমাদের ভুল হবে। অ্যান্সার হবে হোয়াট দো ইফ ইউ হেল্প মি অর নট। ওকে, 11 নম্বর দেখেন ইট ম্যাটার্স লিটল। তো ইট ডাজন্ট ম্যাটার আর ইট ম্যাটার্স লিটল একই কথা, কারণ লিটল মানেই আমরা জানি ইংলিশ গ্রামারে নট। সো ইট ডাজন্ট ম্যাটার আর ইট ম্যাটার্স লিটল কথাটা যেহেতু এক, এটার বদলে বসবে হচ্ছে হোয়াট দো, সেম। সো হোয়াট দো ইফ ইউ কাম। সো এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনারা বলেন যে আপনাদের ইন্টারোগেটিভে কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা, বলেন। ভাইয়া 9 নম্বরে দেয়ার এর এই যে কি হোয়াই দেওয়া যাবে? পারবেন। দেয়ার ইজ নো ইউজ এনি এর জায়গায় আপনি চাইলে হোয়াই দিতে পারবেন, তবে ইজ দেয়ার এনিটা দেওয়াটা ভালো। এই অর্থ একই, সো হোয়াই দেওয়া যায়। এনি আদার কোশ্চেন ভাইরা? ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের তেমন কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা চলে যাবো এবার হোয়াই অ্যানসার থেকে। জি ভাইয়া, কত নাম্বার? হোয়াই হোয়াই এর পরে কি অফ দেওয়া লাগবে এই জায়গায়? না 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 না, অফটা পর্যন্ত পুরোটা চলে যাবে, মেকিং এর আগ পর্যন্ত।
ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা নিচ থেকে সলভ করি, তাহলে আমাদের উপরেগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, বলছে উড দ্যাট আই কুড, তাহলে উড দ্যাট মনে রাখেন ইন্টারোগেটিভে উড দ্যাট থাকুক, হ্যাড থাকুক অথবা ইফ থাকুক, মনে থাকবে? উড দ্যাট থাকুক, হ্যাড থাকুক, ইফ থাকুক, এই সবকিছুর বদলে পাশে হচ্ছে আই উইশ। সো 7 নম্বর উত্তরটা হবে আই উইশ আই কুড ফ্লাই। ঠিক আছে, এখানে আসলে একটা ইন্টারোগেটিভ সাইন হওয়ার কথা, প্রশ্ন দেওয়া হয় না, সো এখানে দেওয়া হবে। ওকে, 6 নম্বরে লেখা আছে হাউ নাইস। এই হাউ নাইস এর পরে একটা কথা ইট ইজ, এই কথাটা উজ্জ আছে, তো এরকম উজ্জ থাকতেই পারে। তা আমরা কি করব, এই কথাটাকে কি করব, ধরে নেব। তাহলে হাউ নাইস ইট ইজ, তাহলে অ্যান্সার হবে ইট ইজ ভেরি নাইস। ঠিক আছে, ওকে। 5 নম্বর বলছে হ্যাড আই বিন এ কিং। তো আমরা বলেছিলাম যে একটু আগে বলেছি যে হ্যাড সেন্টেন্সের সামনে যদি থাকে তাহলে আমরা ধরে নিব এখানে আসলে হ্যাড না, হ্যাড এর বদলে আমরা কি ধরবো, আই উইশ। তাহলে লিখতে হবে আই উইশ, তখন এই হ্যাডটা ভিতরে চলে যাবে, আই হ্যাড বিন আ কিং। এরপরে বলেছে আই উইশ আই ওয়ার এ কিং। তাহলে আমরা কি বললাম যে এগুলোর বদলে যদি আই উইশ বসে, ইফ, হ্যাড, উড দ্যাট, তাহলে আই উইশ এর বদলে কি বসবে, ইফ বসবে, উল্টা হবে। তাহলে ইফ আই ওয়ার এ কিং। এনিওয়ান হ্যাভিং এনি কোশ্চেন, আপনারা আস্ক করবেন। হোয়াট এ গেম ইট ওয়াজ, তাহলে ইট ওয়াজ এ, এগুলো সহজ ছিল আপনাদের জন্য, গ্রেট গেম। ঠিক আছে, ওকে। এরপর বলছে ও ভ্যালিয়েন্ট ফাইটার। তাহলে দেখেন এই ও যে ভ্যালিয়েন্ট ফাইটারের পরে নিশ্চয়ই লেখা আছে হি ইজ, এই কথাটা কি আছে, উজ্জ আছে। আর ও এর জন্য ও যেহেতু একটা এক্সপ্রেশনের নাম, তাহলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট। ঠিক আছে, ইট ইজ আ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট হি ইজ আ ভ্যালিয়েন্ট ফাইটার। ওকে, লাস্টের যে সেন্টেন্সটা এটা বলছে ও ফর দা উইংস অফ এ ডাব। আসলে ও, ও মানে হচ্ছে একটা এক্সপ্রেশন, কিসের জন্য এক্সপ্রেশন, ফর দ্য উইংস অফ এ ডাব, একটা পাখির পাখার জন্য এক্সপ্রেশন। তাহলে ও ফর দ্য উইংস অফ, এই ও দ্বারা কি বুঝাচ্ছে, যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাব, নিশ্চয়ই, তাই না? এখানে ও দ্বারা বুঝাচ্ছে কি ইফ, ইফ আই হ্যাড। তাহলে ও ফর দ্বারা আসলে বুঝাচ্ছে কি ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাব। তাহলে ইফ আই হ্যাড থাকলে কি হবে, আই উইশ I had the wings of a dove. So দেখেন এক্সক্লেমেটরি দিয়ে কারো কোনো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ভাই দুইটা ওর মধ্যে পার্থক্য কি এই জায়গায়? দুটোর ওর মধ্যে খুব একটা পার্থক্য নাই। এখানে ওইখানে এখানে ও দ্বারা একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে, যেমন ধরেন আহ, ও, ওয়াও, এরকম। আর এখানে ও ফর, ও ফর দ্বারা, ফর দিয়ে বলছে যে ওটা কিসের জন্য, একটা উইংস অফ এ ডাবের জন্য। তো দুইটার মধ্যে পার্থক্যটা এই জায়গায়, ও দ্বারা কখনো কখনো আই উইশ বুঝাবে, ও দ্বারা কখনো ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাটও বুঝাবে। সেটা সেন্টেন্স বাই সেন্টেন্স ভ্যারি করবে। ও হচ্ছে জাস্ট একটা এক্সপ্রেশন। ঠিক আছে, যেমন বলে না আহ লোকটি মারা গেল, এরকম বলে, এটা হচ্ছে খারাপ বুঝায়। আবার বলে আহ ছেলেটি কি ভালো। তাহলে দেখা যাচ্ছে দুইটা আহ দ্বারাই কিন্তু এক্সপ্রেশন বোঝাচ্ছে, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট। বুঝতে পেরেছেন? ওকে, তিনের এই জায়গায় কি ভাই গ্রেটের জায়গায় ফ্যান্টাস্টিক দেওয়া যাবে? কোনটা? এটা গেম, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম, এটা দিয়ে এটা ফ্যান্টাস্টিক আসলে আমরা কখনো দেখি না গেমের আগে, আমি সঠিক জানি না। তো যদি দেওয়া যায় তো দিবেন, মানে ফ্যান্টাস্টিক দেওয়া যায় কিনা আমি সেটাই বুঝতেছি না, ওয়ার্ডটা একটু কেমন কেমন, তো এই কারণে বললাম আর কি। So anyone having any question regarding this? এখানে যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে, ইম্পারেটিভ তো আমরা গত ক্লাসে করেছি। তো সেদিন আমরা কিন্তু আসলে ন্যারেশন গুলো করেছিলাম, তাই না? বাট আমার মনে হয় আমরা এই ন্যারেশন গুলো করি নাই। সো আমরা এখন যেটা করবো যে সেটা হচ্ছে আমরা সরি, ডিগ্রি করেছিলাম সেদিন, আমি ন্যারেশন বলছি বারবার। সো আমরা এখন যেটা করবো যে আমরা এই ডিগ্রি গুলাই সলভ করবো, এবং আমার মনে হয় যে এই ডিগ্রি গুলো সলভ করতে আপনাদের 10টা আছে, তো 10টা সলভ করতে আমার মনে হয় 6-7 মিনিট লাগবে। তো যেহেতু 6-7 মিনিট লাগবে, আপনারা সলভ করে ফেলেন। আপনাদের সময় শুরু করছি এখন।
আচ্ছা আপনাদেরকে বলে দেই আপনারা ৯ টা করবেন, হ্যাঁ? ১০ নাম্বারটা খুব বেশ আমার খুব পছন্দের একটা স্পেশাল ডিগ্রি। সো ১০ নাম্বার ডিগ্রিটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। জাস্ট একটা ডিগ্রি আপনাদের হোমওয়ার্ক থাকবে। জাস্ট এই ওয়ার্ডটা। সো আমি দেখতে চাই যে এই হোমওয়ার্কটা কে পারেন। ঠিক আছে? আপনারা মোট ৯ টা সলভ করবেন। শুধু কত নাম্বারটা ছাড়া ১০ নাম্বারটা ছাড়া। এই ১০ নাম্বারটা আপনাদের হোমওয়ার্ক থাকবে আমার তরফ থেকে। সো বাকিগুলো আপনারা সলভ করেন। প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কি লেখা হয়েছে? মানে আমি জানতে চাচ্ছি যে আপনাদের কি লেখা হয়েছে কিনা? মানে কারো বাকি আছে আমার কিনা বাকি আছে ভাইয়া। শেষ করেন।
আচ্ছা, যাদের এখন লেখা হয় নাই, সো আপনারা লিখতে থাকেন, আমরা একটু নতুন ক্লাসটা স্টার্ট করে দেই। ঠিক আছে? যেহেতু এই ক্লাসের সময় শেষ, দেন আমরা নতুন ক্লাসে মিলাবো। ঠিক আছে? আপনারা সবাই নতুন দেন।